أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মরহুম মাওলানা শামসুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই আকাবা কর্তৃক আলোচনা সভা, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হুজুরের মতোই যেন কথাগুলো বলি, এই জন্যই বলা উদ্দেশ্য। আমার প্রাণপ্রিয় উস্তাদ, যার কথা আমরা ভুলতে পারি না, কিশোরগঞ্জের মানুষ। হুজুর যখন এই জামিয়া এমদাদিয়াতে ওনাকে আনা হয়, তখন তিনি একটা শর্ত করেছিলেন, আমরা অনেকেই জানি, যে আমাকে আনতে হইলে আমাকে অবশ্যই 2টা কিতাব আমাকে দিতে হবে, মেশকাত শরীফ এবং তিরমিজি শরীফ। আজানের জব দিয়ে এমদাদিয়াতে এসেছিলেন, কিতাবের শর্ত লাগিয়ে তিনি এসেছিলেন, আমাকে তিরমিজি শরীফ দিতে হবে, মেশকাত শরীফ দিতে হবে। তো উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। ওনার সন্ধান দিয়েছিল হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে, জামিয়া এমদাদিয়ার পক্ষ থেকে। যখন হাটহাজারী মাদ্রাসার কাছে একজন ভালো মানের একজন শিক্ষক বা ভালো মানের একজন আলেম ওনাদের কাছে বললেন, তখন এই হাটহাজারী থেকে হুজুরের নাম ঠিকানা বলে দেওয়া হয়েছিল। এরপরে ওইখান থেকে হুজুরকে জামিয়া এমদাদিয়া আনা হয়। উনি মুফাসসির সাহেব হিসাবে কিশোরগঞ্জে পরিচিত ছিলেন। কোরআনে কারিমের প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত কয়েকটা সূরা বাকি ছিল, উনি শেষ করতে পারেন নাই। শহীদি মসজিদে শনিবার দিন তফসির হইত, যেখানে নারী পুরুষ কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা কোরআনে কারিমের তফসির শুনত। তারই সাথে আমিও তফসির, হুজুরের তফসির শুনতাম, বসতাম। হুজুর একদিন সূরাতুল তাহার তাফসির করতেছেন, তো উনি ওনার তাফসিরে অনেক আলেম উলামারাও বসতেন, শুনতেন, যারা তাদের ওনার থেকে শিখতেন। উদ্দেশ্য করে তিনি একদিন শহীদি মসজিদে বলেছিলেন যে তাফসিরের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছিলেন। এটা আমরা আলেম উলামা বা কোরআনে কারিমে এখনো
এই আয়াতে কারিমা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই মানুষের সবই জানে। আল্লাহ তাআলার তো প্রশ্ন করার কোনো দরকার নাই। এরপরেও হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন প্রশ্ন করলেন? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। তিনি আলমদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই যে মা, এই মা তো মায়ে ইস্তেফহামি, প্রশ্নবোধক মা, মায়া নফি না। উলামায়ে কেরাম তোমরা শুনো, আল্লাহ তাআলা কেন মূসা নবীকে প্রশ্ন করলেন? আল্লাহ তো সবই জানেন। মূসা আলাইহিস সালামের ইতিহাস সব জানে। উনি কোথায় গেছিলেন, দীর্ঘদিন পর্যন্ত উনি ওইখানে কি করছেন, বা উনি কোথায় রওনা হয়েছেন, সবই আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা জানার পরেও আল্লাহ তাআলা কেন প্রশ্ন করে? আল্লাহ তাআলার তো প্রশ্ন করার কোনো দরকার নাই। মানুষ তো প্রশ্ন করে জানার জন্য। কিন্তু মূসা আলাইহিস সালাম উনি রাত্রে গভীর অন্ধকারে তুর পাহাড়ে গিয়েছিলেন, শীতের দিন। এমন সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উনি জিজ্ঞাসা করে